আজানের সময় এই দরুদটি যদি 10 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল ইচ্ছা পূরণ করবে। অর্থাৎ মুয়াজ্জিন যখন আজান দিবে, আজানের সময় ছোট্ট একেবারে সহজ, জিহ্বায় পড়তে তেমন কষ্ট হয় না, এই দরুদটা মাত্র 10 বার পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার সকল ইচ্ছা পূরণ করবে। নামাজের মধ্যে আমরা যে দরুদটা পড়ি, দরুদে ইব্রাহিম, এই দরুদটা পড়লেও পারি, কিংবা আমি যে দরুদটা একেবারে বানান করে মুখস্থ করে শেখায় দিব, এই দরুদটা পড়লেও আপনি পারেন। একেবারে আজকে মেমোরাইজ করে নেবেন। যখনই মুয়াজ্জিন আজান দিবে, সাথে সাথে এই দরুদটা 10 বার পড়বেন। আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা, মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করবে ইনশাআল্লাহুল আজিজ। 100% ইয়াকিন আর ইখলাস ভিতরে মজবুত সহকারে আপনি যদি পড়তে পারেন, অবশ্যই কবুল হবে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মুসলিম শরীফের বর্ণনা এসেছে কিতাবুস সালাত অধ্যায় 7 নাম্বার বাবের 290 নাম্বার হাদিস। আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি দেখে নিতে পারেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুমুল মুয়াজ্জিন فقولوا مثل ما يقول ثم صلوا علي فإنه من صلى علي صلاة صلى الله عليه بها 10। অর্থাৎ যখন মুয়াজ্জিন আজান দিবে, মুয়াজ্জিন যা বলবে আপনিও তাই বলবেন। মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। শুধুমাত্র হাইয়া আলাস সালার, হাইয়া আলাল ফালাহ, এই দুই জায়গায় আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলবেন। তারপরে যখন আজান শেষ হয়ে যাবে, আপনি সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পড়বেন। এই একবার দরুদ পড়ার কারণে সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10, আপনার প্রতি 10টি রহমত আল্লাহ তাআলা বর্ষণ করবে। একবার দরুদ পড়ার কারণে আপনার প্রতি 10টি রহমত বর্ষণ হয়েছে, শুধুমাত্র একবার। আর ওই সময় যদি আপনি 10 বার দরুদ পড়েন, আপনার উপর 100টি রহমত বর্ষণ হবে। তারপর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন, সেই দোয়াটাই কবুল হয়ে যাবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দরুদটা পড়বেন, এই দরুদটা কোন দোয়া, হাদিসে এসেছে, হাদিসের স্পষ্ট নারেশন, হাদিসে এসেছে কোন দোয়ার ভেতরে রাসূলের দরুদ নাই, ওই দোয়াটা আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। আর যদি কোন দোয়ার ভেতরে রাসূলের প্রতি দরুদ হয়, ওই দোয়াটা ডাইরেক্ট আরশে আসিমে গিয়ে নক করে। এইজন্য একেবারে ছোট্ট সহজ এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। এই দরুদটা আমি শিখিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে একবার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার একেবারে বানান একটু শিখিয়ে দিচ্ছি, আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বানান। আল্লাহুম্মা, এই যে লাম, এই লামটার উপর হচ্ছে খাড়া জবর, খাড়া জবর থাকার কারণে এক আলিফ টান হবে। আর আল্লাহ শব্দের পূর্বে যেহেতু জবর আছে, আল্লাহ শব্দের লামটা একটু মোটা হবে। আল্লাহুম্মা, এই হুম্মার মধ্যে একটু গুণনা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা একটু বাড়িয়েও বলতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। এতটুকু পড়বেন, 10 বার পড়বেন। তারপর হাত তুলে কিংবা মনে মনে আপনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, আশাটা আছে, আপনি এটা পড়বেন। রাসূল বলেন উস্তুজিব, কবুল হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনি আল্লাহ তাআলার কাছে দরুদটা পড়ে আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বলেন আল্লাহুম্মা আরহামনি, আপনি আমার প্রতি রহম করেন, উস্তুজিব, কবুল। আল্লাহুম্মা হদিনি, আয় আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, উস্তুজিব, কবুল। আল্লাহুম্মা আফিনি, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন, উস্তুজিব, কবুল। বনি আদমের সব সন্তানগুলো যদি বলে আল্লাহ এটা লাগবে, ওইটা লাগবে, এটা দিয়ে দেন, ওইটা দিয়ে দেন, সকলের সব চাহিদাগুলো যদি আল্লাহ তাআলা পূরণ করে দেয়, তবু আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। লাওয়ান্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম। এজন্য আপনার যা চাওয়ার আছে সব কিছু চাবেন, তবে ভেতরে ইখলাস মজবুত রাখবেন, ইয়াকিন মজবুত রাখবেন, আল্লাহর প্রতি ওয়াকিল, আল্লাহ আপনার দায়িত্বশীল, এটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিবেন। যদি আপনার ভেতরে ইয়াকিন 100% দোয়ার প্রথমেই রাখতে পারেন যে অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে, অবশ্যই কবুল হবে। আর যদি আপনার ভেতরে 100% মজবুত ভেতরে না থাকে, তাহলে এই দোয়াটা কবুল হবে না। এজন্য সব সময় যখনই আজান দিবে, আজানের সময় আমরা রাসূলের প্রতি এই দরুদটা পড়ব। এই দরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যে কোনো সময় আমরা যে কোনো দোয়া করব, রাসূলের প্রতি দরুদ পড়ে যদি দোয়াটা করতে পারি, আর ভেতরে যদি 100% ইয়াকিন আর ইখলাস আর ওয়াকিল আল্লাহর প্রতি রাখতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়াটা কবুল করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম।